ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। অধ্যায় 4 অভিব্যক্তি ও অভিযোজন এভলিউশন অ্যান্ড অ্যাডাপশন। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? উত্তর হবে সি, নিউক্লিক অ্যাসিড। প্রশ্ন 2, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন? উত্তর হবে বি, ওপারিন ও হ্যালডেন। প্রশ্ন 3, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? উত্তর হবে এ, ডারউইন। প্রশ্ন 4, অরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা? উত্তর হবে এ, ডারউইন। প্রশ্ন 5, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল? উত্তর হবে সি, প্রাকৃতিক নির্বাচন। প্রশ্ন 6, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? উত্তর হবে এ, ডারউইন। প্রশ্ন 7, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? উত্তর হবে সি, ইওহিপ্পাস। প্রশ্ন 8, নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? এর উত্তর হবে সি, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা। প্রশ্ন 9, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এর উত্তর হবে ডি, ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। প্রশ্ন 10, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল? এর উত্তর হবে বি, অক্সিজেন। প্রশ্ন 11, কোনটি জেরোফাইট উদ্ভিদ? এর উত্তর হবে বি, ক্যাকটাস। প্রশ্ন 12, পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে? এর উত্তর হবে বি, 9টি। প্রশ্ন 13, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? এর উত্তর হবে এ, অগ্র প্রকোষ্ঠে। প্রশ্ন 14, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? এর উত্তর হবে এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। প্রশ্ন 15, মৌমাছির ওয়াগলটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? এর উত্তর হবে ডি, 8 আকৃতির। প্রশ্ন 16, উটের দেহকোষে জল সরবরাহ হয়? এর উত্তর হবে সি, কুজের চর্বি থেকে। প্রশ্ন 17, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। এর উত্তর হবে এ, আন্তঃপ্রজাতি সংগ্রাম। প্রশ্ন 18, পর্ণকাণ্ড হল? উত্তর হবে বি, পরিবর্তিত কাণ্ড। প্রশ্ন 19, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? উত্তর হবে এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। প্রশ্ন 20, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? এর উত্তর হবে ডি, ওপারিন ও হ্যালডেন এর মতবাদ। প্রশ্ন 21, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? এর উত্তর হবে সি, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। প্রশ্ন 22, সমসমস্ত অঙ্গ গঠিত হয় কী কারণে? এর উত্তর হবে এ, অপসারী অভিব্যক্তির কারণে। প্রশ্ন 23, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হল? এর উত্তর হবে সি, 4টি। প্রশ্ন 24, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো? এর উত্তর হবে বি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানাতে। প্রশ্ন 25, নিউ মেটাফোর হল? এর উত্তর হবে সি, শ্বাসরন্ধ্র। প্রশ্ন 26, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল? উত্তর হবে বি, অক্সিজেন। প্রশ্ন 27, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম? এর উত্তর হবে সি, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। প্রশ্ন 28,
নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? এর উত্তর হবে সি, পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি। প্রশ্ন 29, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? এর উত্তর হবে সি, ক্যাকটাস। প্রশ্ন 30, নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? এর উত্তর হবে এ, শ্রেণী পাখনা। বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? এর উত্তর হবে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে। প্রশ্ন 2, শর্করার রাসায়নিক উপাদানগুলি কী ছিল? এর উত্তর হবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন শর্করার রাসায়নিক উপাদান। প্রশ্ন 3, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? এর উত্তর হবে সমুদ্রের জলে গরম তরল স্যুপ সৃষ্টি হয়েছিল। প্রশ্ন 4, কোয়াসারভেট এর প্রবক্তা কে? এর উত্তর হবে ওপারিন, কোয়াসারভেটের প্রবক্তা। প্রশ্ন 5, মিলার ও উডের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল? এর উত্তর হবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প। প্রশ্ন 6, ল্যামার্কের গ্রন্থের নাম কি? এর উত্তর হবে ফিলোজফি জুওলজিক। ল্যামার্কের গ্রন্থের নাম হলো ফিলোজফি জুওলজিক। প্রশ্ন 7, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো সম্ভব? এর উত্তর হবে বিবর্তনের ভ্রূণ তত্ত্বে পৌঁছানো সম্ভব। প্রশ্ন 8, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? এর উত্তর হবে ল্যামার্কের মতবাদ। প্রশ্ন 9, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? এর উত্তর হবে ডারউইনের মতবাদ। প্রশ্ন 10, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? এর উত্তর হবে বিবর্তনের ভ্রূণ তত্ত্বে পৌঁছানো সম্ভব। প্রশ্ন 11, ডারউইন যে জাহাজ করে ভ্রমণ করেছিলেন তার নাম কী ছিল? এর উত্তর হবে HMS ভিগেল। প্রশ্ন 12, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এর উত্তর হবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ডারউইনের মতবাদ। প্রশ্ন 13, মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? এর উত্তর হবে হুগো দে ভ্রিস, মিউটেশন তত্ত্বের প্রবক্তা। প্রশ্ন 14, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ছিল? এর উত্তর হবে আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হলো ইওহিপ্পাস। প্রশ্ন 15, আধুনিক ঘোড়ার নাম কি? এর উত্তর হবে ইকুয়াস, আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। প্রশ্ন 16, একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। এর উত্তর হবে বাদুড়ের ডানা একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। প্রশ্ন 17, সমসংস্থ ও সমবৃত্তীয় কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? এর উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিযোজনের উদাহরণ। প্রশ্ন 18, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? এর উত্তর হবে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। প্রশ্ন 19, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এর উত্তর হবে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। প্রশ্ন 20, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। এর উত্তর হবে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। প্রশ্নে 21, মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? এর উত্তর হবে পটকা, মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। প্রশ্ন 22, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? এর উত্তর হবে পায়রার বায়ুথলির সংখ্যা হলো 9টি। প্রশ্ন 23, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? এর উত্তর হবে সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। প্রশ্ন 24, উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তর হবে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন। প্রশ্ন 25, উটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। এর উত্তর হবে এদের দেহত্বক থেকে
ভবন প্রতিরোধ করার জন্য চামড়া খুব পুরু এবং রোমযুক্ত। প্রশ্ন 26, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? এর উত্তর হবে শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নোহাইয়ের মতো ব্যবহার করে শক্ত খোলে ভেঙে বাদাম খায়। প্রশ্ন 27, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। এর উত্তর হবে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। প্রশ্ন 28, মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? এর উত্তর হবে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির ভাষা আবিষ্কার করেন। প্রশ্ন 29, ওয়াকটেল নৃত্য কারা করে? এর উত্তর হবে কর্মী মৌমাছিরা ওয়াকটেল নৃত্য করে। প্রশ্ন 30, পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথালি রয়েছে? এর উত্তর হবে 4টি যুগ্ম অর্থাৎ 8টি এবং একটি একক বায়ুথালি আছে। আজকে এই পর্যন্ত। এর পরের শূন্যস্থান পূরণ এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।